পার্থিব এ জীবনই আমল চাষের সময়, আর আখিরাত হচ্ছে সওয়াবের ফসল তোলার মৌসুম। তাই কোনো মুমিনের জন্য সময় নষ্ট করা ও সময়ের মতো অমূল্য পুঁজিকে অনর্থক খরচ করা মোটেই শোভনীয় নয়। আজ যারা সময়ের মূল্য সম্পর্কে অজ্ঞাত, অচিরেই একদিন আসবে যেদিন তারা সময়ের মূল্য ও শ্রেষ্ঠত্বের কথা জানতে পারবে সঠিক সময়ে কাজ করার বহুমূল্যতা সম্পর্কে। মানুষ সময়ের মূল্য ঠিকই বুঝতে পারবে, তবে সেটা সময় চলে যাওয়ার পর। এ বিষয়ে কুরআন দুটি অবস্থানের কথা বর্ণনা করেছে, যে স্থানে এসে মানুষ লজ্জিত হয়ে সময় নষ্ট করা ও অনর্থক কাজে সময় ব্যয় করার জন্য। জীবনের অন্তিম মুহূর্তে যখন মানুষ পিছনে রেখে যাবে দুনিয়ার এ জীবনকে, এগিয়ে যাবে আখিরাতের পানে, তখন সে আক্ষেপ করবে, যদি তাকে একটুখানি সময় দেওয়া হতো, যদি একটু সুযোগ দেওয়া হতো, তবে সে তার বিনষ্ট অবস্থান ঠিক করে নিত, সংশোধন করে নিত ছুটে যাওয়া আমলগুলো। আখিরাতের ভীষণ মুহূর্তে। আখিরাত এটি সে সময়ের নাম যখন প্রতিটি প্রাণকে তার কৃতকর্মের পুরোপুরি ফল দেওয়া হবে। আখিরাত সে সময়ের নাম যখন প্রতিটি মানুষকে তার কর্মের প্রতিদান দেওয়া হবে। হয়তো সে জান্নাতবাসী হবে অথবা হবে জাহান্নামের অধিবাসী। তখন জাহান্নামীরা আফসোস করবে, যদি তাদের আর একটিবার দুনিয়ার এ জীবনে ফিরিয়ে দেওয়া হতো, তাহলে অবশ্যই তারা নতুন করে সৎ আমল করে নিজেদের শুধরে নিত।